আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নাবিয়্যিল উম্মি, যারা অনুসরণ করে রাসূলের উম্মি নবীর, যার উল্লেখ তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যিনি তাদের সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ হতে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন। সূরা আরাফ আয়াত 157। চলুন এবার নিউ টেস্টামেন্টে যাই। গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্স 19-21। জেরুজালেমের ইহুদি রাবাইরা কয়েকজন যাজক ও লেবীয়কে ইয়াহইয়া আলাইহিস সালামের নিকট পাঠালেন। তারা এসে ইয়াহইয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আমি সেই মাসিহ নই। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, তাহলে কে? আপনি কি এলাইজা? ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, না, আমি এলাইজা নই। ইহুদিরা জিজ্ঞেস করলেন, তবে আপনি কি সেই নবী? ইয়াহইয়া আলাইহিস সালাম এর জবাবে বললেন, না। এই ঘটনা থেকে এটা স্পষ্ট, সেই সময় ইহুদিরা 3 জন ব্যক্তির আগমনের অপেক্ষায় ছিল। 1 মাসিহ, 2 এলাইজা, 3 একজন নবী যার কথা তাওরাতে বলা আছে, অর্থাৎ বুক অফ ডিউটেরোনমি চ্যাপ্টার 18 ভার্স 18। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই নবী? প্রথমে ডিউটেরোনমির 18:18 দেখে আসা যাক। সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন যে আমি বনি ইসরায়েলদের ভাইদের মধ্য থেকে, অর্থাৎ বনি ইসমাইলদের মধ্য থেকে একজন নবী পাঠাবো, যে তোমার মতই হবে। আমি আমার কালাম, আমার কথা তার মুখে রাখব, সে তাই বলবে যা আমি তাকে আদেশ করব। সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। হে বনি ইসমাঈল, আমি তোমাদের কাছে তেমনিভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, যেমনিভাবে আমি ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম একজন রাসূলকে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, ঠিক যেমন মূসা আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূসা আলাইহিস সালামের বিভিন্ন দিক দিয়ে অনেক মিল রয়েছে, তবে এই 2 রাসূলের মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে দুজনকেই আল্লাহ তাআলা কম্প্রিহেন্সিভ ল কোড, অর্থাৎ পূর্ণাঙ্গ এবং বিস্তারিত বিধান আইন দান করেছেন। পুরো জুইশ ল অর্থাৎ ইহুদি আইনের উৎস হচ্ছে মূসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া তাওরাত, এবং কোরআন হচ্ছে পুরো শরিয়া আইনের মূল উৎস। ডিউটেরোনমির এই আয়াতে এটাও বলা আছে যে তিনি তাই বলবেন যা তাকে আদেশ করা হবে। আল্লাহ তাআলা সূরা নাজমের 3 এবং 4 নং আয়াতে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। অর্থাৎ তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, আর তিনি কখনোই মন গড়া কথা বলেন না। এটা তো শুধুমাত্র ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষাদান করেন একজন শক্তিধর ফেরেশতা। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 21-এ ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা কি জাবুরের এই অংশ পড়নি যে পাথরটিকে স্থপতিরা বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে গেল মুখ্য পাথর। অতএব আমি তোমাদের বলছি, প্রভুর রাজ্য তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর এমন লোকদের দেওয়া হবে যারা প্রভুর রাজ্যের পক্ষে উপযুক্ত ব্যবহার করবে। আর ওই যে পাথর তার উপর যে পড়বে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই পাথর যার উপর পড়বে তাকে গুঁড়িয়ে ধূলিসাৎ করবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলকে অস্বীকার করায় খুব দ্রুতই বনী ইসরাইল আল্লাহর আযাবে গ্রেফতার হতে যাচ্ছে।
যেভাবে ইতিপূর্বেও তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছিল, এখন আবার সেই আযাব আসছে, তাদেরকে আবার ইসরায়েল থেকে বের করে দেওয়া হবে। এবং এইবার আল্লাহ তাআলা এমন এক জাতিকে এই দায়িত্ব দিবেন যারা এর সঠিক ব্যবহার করবে এবং আল্লাহর অনুগত থাকবে। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 24 ভার্স 32-তে ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে এর সকল কিছু ঘটবে যখন আমার এই যুগের লোকেরা, এই সময়ের লোকেরা জীবিত থাকবে। আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কথা রয়ে যাবে। অর্থাৎ আমার এই কথা মিথ্যে নয়, আমার এই সতর্কবাণী মিথ্যে নয়। খোদার আযাব আসছে, নূহ আলাইহিস সালামের সময় যেমন হয়েছিল, মানব পুত্রের আগমনের সময় সেই রকম হবে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের সাথে যেমন হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরায়েলের সাথেও তাই হবে। এবং এবার আল্লাহ তাআলা অন্য এক জাতিকে বাছাই করবেন। আর ইসমাঈল আলাইহিস সালাম হতে কে এর বেশি যোগ্য? আল্লাহ তাআলা আগেই ওয়াদা করেছিলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে এক মহান জাতির নেতা করবেন, তার হতে এক মহান জাতি বের করবেন। এবার সেই সময় এসেছে। ডিউটেরোনমি 33-তে মুসা আলাইহিস সালাম তার মৃত্যুর কিছুদিন আগে বনী ইসরায়েলকে ডেকে আশীর্বাদ করেন এবং সেই সময় তিনি এই কথাগুলো বলেন, প্রভু সাইনাই অর্থাৎ তুর পর্বত থেকে এসেছেন এবং সায়ার পর্বতের উপর ভোরবেলায় উদিত হলেন এবং ফারান পর্বত থেকে জ্বলজ্বল করে আলোকিত হয়ে উঠলেন। প্রভু আসলেন 10,000 পবিত্র জনকে তার সঙ্গে নিয়ে, তার ডান হাতে ছিল জ্বলন্ত আইন তাদের জন্য। এখানে এই আয়াতগুলোতে 3টি পর্বতের কথা বলা হয়েছে। প্রথমটি তুর পর্বত, দ্বিতীয়টি সায়ার পর্বত এবং তৃতীয়টি ফারান পর্বত। এবং একইভাবে এখানে 3টি নবুয়তের কথা বলা আছে। প্রথমটি, আল্লাহ তাআলা সিনা বা তুর পর্বত হতে আসলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে ওহী দান করা হয়েছে। দ্বিতীয়টি, আল্লাহ সায়ার পর্বত থেকে উদিত হলেন। সায়ার হচ্ছে ফিলিস্তিনের হেব্রন শহরের একটি পাহাড়, অর্থাৎ যেই শহরে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং নবুয়ত লাভ করেন। এবং সর্বশেষ ফারান পর্বত, যেখানে আল্লাহ তাআলা আলোকিত হয়ে উঠলেন। আমরা ফারান পর্বত নিয়ে বেশি আগ্রহী। প্রশ্ন হচ্ছে, কোথায় সে ফারান পর্বত বা কোথায় সে ফারান প্রান্তর? এজন্য আমাদের যেতে হবে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 21 ভার্স 21। সেখানে বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পৃথক হওয়ার পর আম্মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম ফারান নামের মরুভূমিতে বাস করতে লাগলেন। এখান থেকে এটা পরিষ্কার যে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বাস করতেন সেই অঞ্চলের নাম হচ্ছে ফারান। আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আরব তথা কেদারের পিতা। অতএব পিতা যখন ফারানে বসবাস করছেন, তার সন্তান কেদারও ফারানেরই অধিবাসী। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আরবদের পিতা। এটা জানার জন্য আমাদের যেতে হবে বুক অফ আইজায়ার চ্যাপ্টার 21-এ। আইজায়ার 21-এর ভার্স 13-এ বলা আছে, আরবদের জন্য ভবিষ্যৎবাণী বা আরবের উপর বোঝা। দিদান থেকে একটি কাফেলা আরবের মরুভূমিতে কিছু গাছের কাছে রাত কাটাবে। তেমার অধিবাসীরা তাদের পানি দিল এবং খাবারও দিল। এই লোকগুলো তরবারি থেকে পালিয়ে বেড়াচ্ছে, যা হত্যার জন্য তৈরি। তীর থেকে পালিয়ে বেড়াচ্ছে, যা ছোড়ার জন্য তৈরি। যুদ্ধের ধ্বংস হতে বাঁচতে তারা পালিয়ে বেড়াচ্ছে। আমি আইজায়াকে প্রভু ঈশ্বর বললেন, এমনটাই হবে। 1 বছরের মধ্যেই যেভাবে ভাড়াটে সহকারীর সময় গুণে থাকে, কেদারের সমস্ত গৌরব অদৃশ্য ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ কেদারের জন্য ইসমাঈল আলাইহিস সালামের পুত্র কেদার
এবং তার বংশের জন্য দুর্দিন অপেক্ষা করছে। এখান থেকে এটা পরিষ্কার যে কেদার অবস্থিত আরব ভূখণ্ডে, অর্থাৎ কেদাররা আরবেই বসবাস করে। আর কেদারকে আমরা আগেও বলেছি, কেদার হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। অতএব যদি কেদার আরবের হয় তাহলে ইসমাঈল আলাইহিস সালামও আরবের হবেন। আর যদি ইসমাঈল আলাইহিস সালাম আরবের হয় তাহলে ফারান মরুভূমি এবং ফারান পর্বত আরবে অবস্থিত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আরবের ফারান পর্বত থেকে কে এসেছে 10,000 মানুষ নিয়ে, যার ডান হাতে ছিল জ্বলন্ত বিধান, জ্বলন্ত আইন মানুষের জন্য। তাছাড়া তেইমা এখনও উত্তর সৌদি আরবের একটি শহর, যার কথা আইজায়া 21-এর এই অধ্যায়ে বলা আছে। যারা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্পর্কে সামান্যও পড়েছে, তারা জানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন অথবা ফারান বিজয় করেছেন, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 সাহাবী ছিলেন এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন ছিল, যা জ্বলন্ত বিধান, এক জ্বলন্ত আইন, যা তিনি তার কওম এবং পৃথিবীবাসীকে দিয়ে গেছেন। অর্থাৎ ডিউটেরোনমি চ্যাপ্টার 18-এর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। এটা মোটেও ঈসা আলাইহিস সালাম না, যেমনটা খ্রিস্টানরা দাবি করে থাকে। কারণ ঈসা আলাইহিস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালামের পুত্র কেদার, কেদারের বংশধর, তেমা অঞ্চল, সেলা অঞ্চল, ফারান অঞ্চলের কোনো সম্পর্ক নেই। এবার আরেকটি ভবিষ্যৎবাণী এই আইজায়া 21 থেকেই, যেখানে বলা আছে একটি কাফেলা পলায়ন করেছে এবং তেমার অধিবাসীরা তাদেরকে এবং তাকে পানি দিয়েছে এবং খাদ্য দিয়েছে, অর্থাৎ সহায়তা করেছে, আশ্রয় দিয়েছে। এবং এই ঘটনা অর্থাৎ এই পলায়নের 1 বছরের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের পুত্র কেদার এবং কেদারের বংশধরদের সকল গর্ব, সকল অহংকার ধ্বংস করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে এমনটা হয়েছে? আমরা বলছি কবে হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে অর্থাৎ ফারানে দাওয়াত দিয়েছেন। তারপর তিনি মদিনাতে বা তেইমাতে হিজরত করেছেন। মদিনাবাসী বা তেইমাবাসী তাকে আশ্রয় দিয়েছিল এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের 1-1.5 বছরের মধ্যেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে কেদারের অর্থাৎ কোরাইশদের সকল গৌরব, সকল অহংকার ধ্বংস করে দেয়া হয়। কোরাইশদের প্রথম সারির সকল নেতাকে ধ্বংস করে দেয়া হয়, যারা মূর্তির পক্ষ নিয়ে প্রকৃত ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যা সম্পর্কে আইজায়া 42-তেও বলা হয়েছে। এবং প্রথম পর্বে এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনাও করা হয়েছে। নিউ টেস্টামেন্টের গসপেল অফ জন চ্যাপ্টার 7 ভার্স 40-41-এ বলা আছে যে ইহুদিরা সমবেত হয়ে ঈসা আলাইহিস সালামের কথা শুনছিল। তখন কেউ কেউ বলল, ইনি কি সত্যি সেই নবী, অর্থাৎ মুসা আলাইহিস সালামের মতো সেই নবী? তখন অন্যরা বলল, না, ইনি হচ্ছেন মাসিহ, ঈসা মাসিহ। গসপেল অফ জন চ্যাপ্টার 1-এর মতো এখান থেকেও এটা পরিষ্কার যে ইহুদিরা একজন নবী এবং একজন মেসায়ার জন্য অপেক্ষা করছিল। গসপেল অফ জন চ্যাপ্টার 16 যে ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবে না, কিন্তু আমি যদি যাই তাহলে আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। কিভাবে পাঠাবেন তা ঈসা আলাইহিস সালাম নিজেই বলে গেছেন। তিনি প্রার্থনা করবেন যেন প্রভু তাকে পাঠিয়ে দেন। এরপর তিনি বলেন, তোমাদের বলবার মতো আমার এখনও অনেক কথা আছে, কিন্তু সেগুলো তোমাদের গ্রহণ করার পক্ষে এখন অতিরিক্ত হয়ে যাবে।
সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, কিন্তু তিনি যা শুনবেন তাই বলবেন। আর আগামী দিনে কি ঘটবে তা তিনি তোমাদের কাছে বলবেন, অর্থাৎ তিনি ভবিষ্যৎবাণীও করবেন। ভালো করে লক্ষ্য করলে দেখবেন ঈসা আলাইহিস সালামের এই কথাগুলো ডিউটেরোনমি চ্যাপ্টার 18-এর সাথে পুরোপুরিভাবে মিলে যায়, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তাদের অর্থাৎ বনি ইসরায়েলদের ভাইদের মধ্য থেকে একজন নবী পাঠাবো, যে ঠিক তোমার মতোই হবে। আমি আমার কালাম, আমার কথা তার মুখে রাখব, সে তাই বলবে যা আমি তাকে আদেশ করব। অর্থাৎ তিনি নিজ থেকে কিছু বলবেন না, কিন্তু তিনি যা শুনবেন তাই বলবেন। যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেন, তিনি নিজ থেকে কিছু বলবেন না, কিন্তু তিনি যা শুনবেন তাই বলবেন। খ্রিস্টানরা বলেন যে এখানে ঈসা আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। যেই পবিত্র আত্মা আসবে তিনি আলাইহিস সালাম স্বর্গে আরোহণের পর, কিন্তু গসপেল অনুযায়ী পবিত্র আত্মা ইতিমধ্যেই ঈসা আলাইহিস সালামের সাথে উপস্থিত ছিল। গসপেল অফ লুক চ্যাপ্টার 1 ভার্স 41-এ বলা আছে, মারিয়াম আলাইহিস সালাম যখন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী এলিজাবেথকে গর্ভবতী হওয়ায় অভিবাদন জানালেন, তখনই তার গর্ভের সন্তান অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম আনন্দে নেচে উঠলেন, আর এলিজাবেথ পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে গেলেন। আর দ্বিতীয় ঘটনাটি হল জন চ্যাপ্টার 20 ভার্স 22, যেখানে ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদেরকে দেখা দিয়ে তিনি তাদের উপরে ফু দিলেন আর বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। তাছাড়া গসপেল অফ লুক চ্যাপ্টার 1 ভার্স 67-এ বলা আছে, জাকারিয়া আলাইহিস সালাম পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আল্লাহ তাআলার প্রশংসায় কিছু বাণী বলতে লাগলেন। অতএব প্রশ্ন হচ্ছে, কে সেই সাহায্যকারী যে নিজ থেকে কিছু বলবেন না, কিন্তু তিনি যা শুনবেন তাই বলবেন, এবং আগামী দিনে কি ঘটবে তিনি তাও বলবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতহ আয়াত 29-এ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাহাবীগণ কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবনত অবস্থায়। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। তাদের চিহ্ন হল তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের বর্ণনা তাওরাতে এরূপই। এবার ডিউটেরোনমি 33 আবার শুনুন, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করেন, প্রভু সাইনাই অর্থাৎ তুর পর্বত থেকে এসেছেন এবং সায়ার পর্বতের উপর ভোরবেলায় উদিত হলেন এবং ফারান পর্বত থেকে জ্বলজ্বল করে আলোকিত হয়ে উঠলেন। প্রভু আসলেন 10,000 পবিত্র জনকে তার সঙ্গে নিয়ে। তার ডান হাতে ছিল জ্বলন্ত আইন তাদের জন্য। হ্যাঁ, তিনি তার লোকদের ভালোবাসেন। তার সকল পবিত্র লোকেরা তার হাতে রয়েছে। তারা তোমার চরণতলে বসে আছে, প্রত্যেকে তোমার কথা শুনবে।